হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। আজকে রান্না করবো চিকেন। তার জন্য দেখো, চিকেনের জন্যে সব মশলা ভালোভাবে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানটায় চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানটায় রয়েছে আলু ভেজে তুলে নিয়েছি। আর ভালোভাবে এখন মশলাটাকে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। আমি তো তেলে ভেজেই চিকেন করি। আর অনেকে আছে চিকেন বানায় একসাথে মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে ঠেকে রেখে দিয়ে তারপরে কেটে বসিয়ে করে। কিন্তু এই যে ভেজে মশলাটা দিয়ে চিকেন করলে এর টেস্টটা একটু অন্যরকম লাগে, ভীষণ স্বাদ হয় তেলে ভেজে। যেহেতু মশলা একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে গেলে থাকে না। যাই হোক, এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ টপ টপ করে পড়ছে তেলটা। দেখো, আর এখন আমি চিকেনটাকেও মাখিয়ে রেখেছি, নুন হলুদ লঙ্কা একটু তেল দিয়েই মাখিয়ে রেখেছি। যেহেতু এই মশলাটা দিইনি, মশলাটা আমি তেলের সাথে ভেজেই করছি। ভালো করে নেড়ে দেবো। আর দেখো আমার মেয়ের জন্য লেগ পিস এনেছে, লেগ পিস খেতে ভালোবাসে, তার জন্য। দেখো লেগ পিসটা কতটা বড়। তোমরা কারা কারা লেগ পিস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। সব মশলা চিকেন আলু পর একসাথে ভালোভাবে কষিয়ে নেবো। যতক্ষণ কষাবে, বেশি সময় করে কষালে টেস্ট হবে, খেতেও ভালো লাগে। সবার রান্নাটা সমান না, তাই না বলো বন্ধুরা? যাই হোক, আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার ভালোভাবে মশলার সাথে আলু চিকেনটাকে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপরে আমি মিট মশলা দেবো। আমি চিকেনে মিট মশলা দিই। তো তোমরা কী মশলা দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গরম মশলা দাও কি মিট মশলা দাও? মিট মশলা দিলে তো টেস্টটা খুব সুন্দর হয়। আর গরম মশলা দিলে তো টেস্ট মানে ঝাল ঝাল হয়, আর কালো কালো হয় তরকারিটা, অতটা টেস্ট হয় না। কিন্তু তোমরা মিট মশলা দিয়ে খেয়ে দেখো, ভীষণ টেস্টি হয়। আর তরকারিটাও বেশ কালারটা খুব সুন্দর আছে। তো দেখো, আর এখন আমি ঢাকা দিয়ে দেবো। ফুটিয়ে নিয়ে একটু চিনি দেবো, একটু মিট মশলা দিয়ে তারপর আমি নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এবার ঢাকাটাকে খুলে দেখবো কেমন হয়েছে। ও দেখো কত সুন্দর ফুটছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। শুধু লঙ্কার গুঁড়ো দিলেই কি কালার হয় তা না, কাঁচা লঙ্কা তরকারিও কালার হয়, দেখো। আর এখন আমি একটু ভালো করে নেড়ে দেবো। আলু তো গলেই গেছে একদম বেশ। আর এবার আমি নামাবার আগে একটু স্বাদ মতো চিনি দেবো। চিনি দিলে কালারটা হয় আর স্বাদটাও ভালো লাগে খেতে। করে দেবো, খুব একটা বেশি দেবো না, মিষ্টি মিষ্টি হয়ে গেলে তো খাওয়া যাবে না। যেহেতু লঙ্কা মানে ঝাল কম, আলু মিষ্টি, আর একটু মিষ্টি দিলে তো খাওয়া যাবে না। যা হোক, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর একটু আমি এখন দিয়ে দেবো মিট মশলা। ওটাই দিয়ে যাইনি, একটু যেটুকু রয়েছে সেইটুকুই ঢেলে দিয়ে দিলাম। দিয়ে আর এখন আমি খুঁটি দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো। ঘুমা হচ্ছে তো ভালোভাবে দেখাতে পারছি না, যাই হোক। একটু ভালো করে নেড়ে দিলাম। দিয়ে আর এখন আমি নামিয়ে নেব, গ্যাসটাকে বন্ধ করে দিই। আর এখন ঢেলে নিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার চিকেনের রেসিপি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো।
তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আমি এদিকে ঢাকা দিতে থাকি। তো দেখো একদম দেখতে পাচ্ছ গরম গরম। চলো